এই কোয়েশ্চেনটা তোমাদের কাছে 15 সেকেন্ড টাইম আছে, সঠিক অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি 15 সেকেন্ডের ভিতরে এই কোয়েশ্চেনটা তোমরা জবাব দিতে পারো তাহলে জানবে যে তোমরা ঠিকঠাক একটা পজিশনে আছো। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আমি। তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি উইথ সরোজ। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন যেটা আমাদের আছে সেটা আমরা শুরু করছি। ঠিক আছে, 1 নম্বর কোয়েশ্চেন আমাদের শুরু করি। চলো দেখো কী বলছে, যে আমার এই যে কোয়েশ্চেন ফিগারটা আছে এটা হচ্ছে আয়নায় ফেললে কীরকম প্রতিবিম্ব হবে। আচ্ছা, সবসময় আমরা কি জানি যে আয়নায় যেটা দেখি সেটা আমরা বিপরীত দেখি, কিন্তু যেটা আমার আয়নাতে কাছে থাকে সেটা কিন্তু আমার কাছে থাকে। তাহলে দেখো আয়নার তরফে এই যে যেটা গোল হয়ে আছে মানে কালো কালারে, সেটা আমার কাছে দিকে থাকবে। তাহলে সেটা আমার কোনটা কাছে দিকে আছে আমার, ঠিক আছে, কালো কালারে করে দিচ্ছি দেখো। এরপর দেখো এইটা গেছে, আবার এখানে ব্ল্যাঙ্কটা যেটা আছে। এরপর দেখো আমার যেটা বললাম যেটা কাছে থাকে সেটা কাছে থাকে, কিন্তু উল্টো থাকে। এই যে ডোরা ডোরার দাগ কাটা আছে সেটা আমার এমনি হবে, ডোরা ডোরার দাগ কাটা থাকবে। আর এর বিপরীতটা ফাঁকা শূন্যস্থানটা ওরকম হবে। তাহলে দেখো এই যে যেটা আঁকলাম আমি সেটা কোথায় আছে দেখো, অপশান কোথায় আছে দেখো, অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? আবার বলে দিচ্ছি, যেটা আমার কাছে থাকে সেটা আমার কাছেই দেখো। প্রথম দেখো এইখানে দেখো যে যেটা ডোরা ডোরা কাটা আছে সেটা হচ্ছে আমার কাছে আছে, সেটা দেখো আমার এখানে কাছেই রয়েছে। ঠিক আছে, আবার যেটা দূরে আছে ব্ল্যাঙ্কটা সেটা দূরেই রয়েছে। দেখো এইটা কাছে ছিল, যেটা একদম কালো কালার ব্ল্যাঙ্ক মানে পুরোপুরি ফুল আছে সেটা কাছে হয়েছে, আর যেটা একদম মানে খালি ছিল সেটা আমার দূরে ছিল, দূরে হয়েছে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো মজাদার এটা কী করেছে দেখো, প্রথম দুটোকে লিখেছে প্রথমে, ঠিক আছে, তারপর ফার্স্টে, তারপরটা হচ্ছে লাস্টে। তারপরের কোয়েশ্চেন দেখো, ঠিক আছে, মানে এই দেখো যে প্রথম মাঝের দুটো লিখেছে, মাঝের দুটো প্রথম 93 লিখেছি, তারপর লিখেছে 6, তারপর হচ্ছে 1, 6 আর 1 লিখেছি। তারপরটা দেখো যে প্রথমে 3 6 আছে মাঝে, তাহলে প্রথমে 3 6 লিখেছি, তারপর দেখো 9, তারপর 1 লিখেছি, তারপর 9, তারপর 1, তারপর দেখো এইটা যেটা হবে সেটা তাহলে যেটা হবে এই স্থানে, তাহলে প্রথমে 6 9 আছে, 6 9 হবে। এরপর দেখো প্রথমে 3 আছে, তার 3, তারপরে 1 আছে 1, তাহলে 3 তারপর 1। তাহলে দেখো কোথায় আছে 6 9 3 1, ঠিক আছে, সরি 6 9 3 1 কোথায় আছে, অপশান বিতে আছে 6 9 3 1। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা নেফ্রোলজি বলছে বৃক্ষ, তাহলে ইউরোলজি কি? আচ্ছা বৃক্ষ সংক্রান্ত পড়াশোনা করলে তাকে কী বলা হয়? তাকে নেফ্রোলজি বলা হয়। তাহলে আমার মূত্র সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? ইউরোলজি বলা হয়। মূত্র সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? ইউরোলজি বলা হয়। আর বৃক্ষ সংক্রান্তকে নেফ্রোলজি বলা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা বলছি একদিন সকালে সূর্য ওঠার পরে বিক্রম ও শৈলেশ উঠোনে পরস্পরের বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে বিক্রমের ছায়া যদি বিক্রমের বাঁ দিকে হয় তাহলে শৈলেশের মুখ কোন দিকে? আচ্ছা ধরো এই দিকটা যদি আমার পূর্ব দিক হয়, ঠিক আছে, এই দিকটা যদি পূর্ব দিক, তাহলে আমার সকালবেলা যখন আমি একজন মানুষ আমার ধরো এখানে আছে, তাহলে তার ছায়াটা কোন দিকে পড়বে? এদিকে পড়বে। ঠিক আছে, মানে কী হয় সবসময় ছায়াটা কোন দিকে পড়ে? আমার সামনের দিকে পড়ে। তাহলে আমার কী বলছে, বিক্রমের ছায়া বিক্রমের বাঁ দিকে পড়ে। তাহলে আমি বলতে পারি যে বিক্রম এদিকে মুখ করে আছে। এদিকে মানে কি, বিক্রম হচ্ছে আমার উত্তর দিকে মুখ করে আছে। কারণ দেখো কী বলছে, বিক্রমের ছায়া বিক্রমের বাঁ দিকে পড়ে, তাহলে বিক্রমের বাঁ দিক হচ্ছে এইটা। তাহলে বিক্রম যদি উত্তর দিকে মুখ করে থাকে তবে বিক্রমের ছায়াটা বাঁ দিকে পড়বে। ঠিক আছে, বোঝা গেছে? এরপর দেখো কী বলছে, বিক্রম ও শৈলেশ উঠোনে পরস্পরের বিপরীত মুখে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো এইটা হচ্ছে বিক্রম, বিক্রম কোন মুখে দাঁড়িয়ে আছে? বিক্রম হচ্ছে উত্তর দিকে, আর শৈলেশ হচ্ছে আমার দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এরপর বলছে বিক্রমের ছায়া, ঠিক আছে, এখানে আমার সূর্য আছে, তাহলে বিক্রমের ছায়া নিশ্চয়ই আমার কোন দিকে পড়বে? বিক্রমের বাঁ দিকে পড়ছে। বিক্রমের ছায়া নিশ্চয়ই আমার বাঁ দিকে পড়বে। ঠিক আছে, তাহলে বিক্রমের ছায়া বিক্রম বাঁ দিকে হয়, তাহলে শৈলেশের মুখ কোন দিকে? তাহলে দেখো শৈলেশের মুখ কোন দিকে আছে? দক্ষিণ দিকে মুখ করে আছে শৈলেশ। বোঝা গেছে? তাহলে দেখো অপশান কোনটা? অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। আবার বলতেছি সূর্য যদি আমার এখানে হয়, আমাকে বলছি বিক্রমের বাঁ দিকে বিক্রমের ছায়া পড়ে, তাহলে নিশ্চয়ই বিক্রম কোন দিকে? উত্তর দিকে মুখ করেছিল। এবং বলে দিয়েছে যে বিক্রম আর শৈলেশের বিপরীতমুখী হয়ে দাঁড়িয়েছিল। বিক্রম আর শৈলেশ দুজনে বিপরীতমুখে দাঁড়িয়েছিল। তাহলে বিক্রম যদি উত্তর দিকে মুখ করে থাকে তাহলে শৈলেশ নিশ্চয়ই দক্ষিণ দিকে মুখ করে থাকবে। ওই জন্য অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো খুব ভালো কোয়েশ্চেন একটা, কী বলেছে যে 1997 সালের
পয়লা জানুয়ারি মানে 1 জানুয়ারি হচ্ছে 1 জানুয়ারি কী বার ছিল বলছে বুধবার ছিল, তাহলে সেই বছর 31 ডিসেম্বর কী বার হবে। আচ্ছা 1997টা আমার লিপ ইয়ার নয়, 1997টা হচ্ছে আমার লিপ ইয়ার নয়, তাহলে আমি বলতে পারি ফেব্রুয়ারি মাসটা আমার কদিনের হবে, 28 দিনে হবে। তাহলে মার্চ মাসটা আমার কদিন হবে, মার্চ মাস আমার 31 দিন, এপ্রিল হচ্ছে আমার 30 দিন, মে হচ্ছে আমার কত 31 দিন, জুন হচ্ছে আমার 30 দিন, আর জুলাই হচ্ছে 31, আগস্টও আমাদের 31, ঠিক আছে। আবার সেপ্টেম্বর হচ্ছে 30, অক্টোবর হচ্ছে 31, নভেম্বর হচ্ছে আমার 30, আর ডিসেম্বর হচ্ছে আমার 31। আচ্ছা দেখো কী বলছিল, এবারে একটা জিনিস লক্ষ্য করে বলছি পয়লা জানুয়ারি বুধবার ছিল, তাহলে পয়লা জানুয়ারি, তাহলে জানুয়ারি মাসটা টোটাল হচ্ছে আমার 31 দিন, ঠিক আছে। জানুয়ারি মাসটা হচ্ছে আমার 31 দিন, পয়লা জানুয়ারি বাদ দিয়ে দাও তাহলে আমার 30 দিন পড়ে থাকে, তাহলে পয়লা জানুয়ারি ধরলাম আমার 30 দিন, ঠিক আছে। এই যে 30, 28, 31, 30 এগুলো সব যোগ করো, এগুলো সব যদি যোগ করো তাহলে কত আসে আমাদের 364 আসে, যোগ করলে কত আসে আমার 364, ঠিক আছে। এবার 7 দিয়ে আমি 364কে ভাগ করবো, ঠিক আছে। তো 7 দিয়ে যদি 364কে ভাগ করো তাহলে দেখো 5 7 35, 14, 7 2 14, তাহলে আমার অড সংখ্যা একটাও থাকছে না, মানে আমার ভাগশেষ আমার একটাও থাকছে না। তাহলে দেখো ভাগশেষ যখনই থাকবে না তখন কী হবে, আগেও বুধবার ছিল, তাহলে 31 ডিসেম্বর কী বার হবে, বুধবারে হবে, তাহলে 31 ডিসেম্বর কী বার হবে, বুধবারে হবে, বোঝা গেছে। এখানে যদি আমার ভাগশেষ থাকতো তাহলে আমার যোগ হতো, কিন্তু ভাগশেষ নেই, তাহলে আমার 31 ডিসেম্বর কী বার হবে, আমার বুধবারে হবে, বোঝা গেছে। এই যে অনেকের কনফিউশন হয়ে যাবে, তো জানুয়ারির মাসটা কেন 30 দিন লিখলাম, জানুয়ারি মাসটা এই জন্য 30 দিন লিখলাম কারণ এখানে বলছি পয়লা জানুয়ারি ছিল বুধবার, তাহলে আমি 2 জানুয়ারি থেকে ধরবো, তাহলে জানুয়ারি মাসটা নর্মালি আমাদের 31 দিন, কিন্তু পয়লা জানুয়ারি যদি বাদ দিয়ে দাও তাহলে 30 দিন, ঠিক আছে। তাহলে আমাদের 31 ডিসেম্বর কী বার হবে, বুধবার হবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, কোনো সংকেত অনুযায়ী কাগজ যদি কালি হয়, কালি যদি কলম হয়, কলম যদি পেন্সিল হয়, পেন্সিল যদি স্কেল হয়, স্কেল যদি কম্পাস হয়, কম্পাস যদি ইরেজার হয়, তবে সেই সংকেত অনুযায়ী সরল রেখাংশ কী দিয়ে আঁকা হয়। আচ্ছা আমরা সরল রেখা কী দিয়ে আঁকি, আমরা সরল রেখা আমরা পেন্সিল দিয়ে আঁকি, ঠিক আছে। সরল রেখা আমরা কী দিয়ে আঁকি, পেন্সিল দিয়ে আমরা আঁকি। তাহলে কী বলছে, পেন্সিল যদি স্কেল হয় তাহলে পেন্সিলকে আবার কী বলেছি, পেন্সিল হচ্ছে স্কেল হয়ে যাচ্ছে, পেন্সিল আমার স্কেল হয়, তাহলে আমার সরল রেখা কী দিয়ে আঁকবো না স্কেল দিয়ে আঁকবো, বোঝা গেছে। কারণ পেন্সিলকে আমার স্কেল বলছি, তাহলে পেন্সিলকে আমার কী বলছি, স্কেল বলছে। আবার সরল রেখা আমরা পেন্সিল দিয়ে আঁকি, তাহলে পেন্সিল যদি স্কেল বলে তাহলে আমরা অবশ্যই স্কেল দিয়ে আমরা সরল রেখাংশ আঁকবো, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। অনেকবার এই ধরনের কোয়েশ্চেন করিয়েছি, কীভাবে করবে দেখো, এই যে 3 স্কোয়ার, তারপর 5 স্কোয়ার, তারপর হচ্ছে 1 স্কোয়ার, তাহলে দেখো 3 স্কোয়ার হচ্ছে 9, 5 স্কোয়ার হচ্ছে আমার 25, আর 1 স্কোয়ার হচ্ছে 1, যোগ করে গেলে সবার কত হবে 35 হয়ে যাবে, ঠিক আছে, 35 হয়ে যাবে। তারপরে দেখো 4 স্কোয়ার 16, 7 স্কোয়ার হচ্ছে 49, আর 2 স্কোয়ার হচ্ছে আমার 4, এগুলো যোগ করে এগুলো 69 হয়। তারপর দেখো 6 স্কোয়ার 36, 3 স্কোয়ার হচ্ছে 9, আর 7 স্কোয়ার হচ্ছে আমার কত 49, তাহলে এটা 4 4 3 7 8 9 94, ঠিক আছে। কোথায় আছে দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। সরি 94 না 84 হবে, একটু ওয়েট। আচ্ছা 84 না 94 হবে, ঠিক আছে। 9 9 18, 6 24, 7 2 4 3 7 8 9, ঠিক আছে, আমার কনফিউশন। চলো তাহলে কত হচ্ছে আমাদের 94 হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা এরপর একটা জিনিস লক্ষ্য করে এই কোয়েশ্চেনে দেখো কী বলছে, এর পরে বি, তাহলে বি এর পরে সি, তাহলে নিশ্চয়ই না সি এর পরে যেটা আসছে সেটা হচ্ছে আমার ডি আসবে। এরপর দেখো এটার দিকে যে মাঝেরটা দেখো কিউ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে এস, তাহলে নিশ্চয়ই না আমার কী হতো, না পি হবে। তাহলে দেখো ওই জন্য দেখো কি পি এর পর হচ্ছে আমার কিউ গেছে, তারপরে আর, তারপরে এস। এরপর দেখো আর সেখানে লক্ষ্য এই যে প্রথমে এখানে কী আছে ডাব্লিউ, তারপর এক্স, তারপর হচ্ছে ওয়াই, তাহলে নিশ্চয়ই না কী হবে আমার ভি হবে। তাহলে ভি, তারপর হচ্ছে ডাব্লিউ, তারপরে এক্স, তারপরে ওয়াই, তাহলে দেখো কোথায় ডি পি ভি কোথায় আছে, ডি পি ভি অপশান বিতে আছে, তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার, অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি একটি ঘড়ি 1 সপ্তাহে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে চলে, ঠিক আছে। এক সপ্তাহ মানে হচ্ছে আমার 7 দিন, 1 সপ্তাহ মানে কি আমার 7 দিন, তাহলে একদিন সমান যদি 24 ঘন্টা হয় তাহলে 7 দিন সমান কত হয় 168 ঘন্টা হয়, 7 দিন সমান কত হয় 168 ঘন্টা হয়, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে 168 ঘন্টায় আমার দেখো কোয়েশ্চেন কী চলছে যে কত মিনিট লেট মানে দেরিতে চলবে, তাহলে আমার দেখো মিনিট দেওয়া আছে, তাহলে এই পুরোটাকে আমার মিনিটে এনে নাও, তাহলে 2 ঘন্টা সমান হচ্ছে 120 মিনিট, আরও হচ্ছে 20 মিনিট, তাহলে টোটাল কত মিনিট আমার লেটে চলে না আমার 1 ঘন্টা মানে 140 মিনিট আমার লেটে চলে। তাহলে 168 ঘন্টায় কত মিনিট লেটে চলে, 140 মিনিট লেটে চলে, তাহলে 1 ঘন্টা কত চলবে না 140 বা 168। এরপর বলছি দেখো 30 ঘন্টায় আমার কত লেট চলবে, তাহলে 30 দিয়ে এটা গুণ করে দাও,
30 দিয়ে এটা আমার কী করে দাও, গুণ করে দাও। এরপর দেখো কাটাকুটি করো, দেখো 6 দিয়ে কাটো, তাহলে 6 5 30, আর 6 দিয়ে যদি এটা কাটো তাহলে 6 2 12, আর 6 8 48, বোঝা গেছে। আচ্ছা এইটাকে যদি 5 দিয়ে কাটো তাহলে 5 8 40, 0 5 2 10 আর 14, তাহলে এখানে কত চলে এলো 5। তাহলে উপর দেখো কত চলে এসেছে, উপরে চলে এসেছে 5 গুণিত 5 মানে হচ্ছে আমার 25 মিনিট। তাহলে 30 ঘন্টায় কত মিনিট লেটে চলবে না, 25 মিনিট আমার লেটে চলবে, ঠিক আছে, 25 মিনিট আমার লেটে চলবে। অপশান কোথায় আছে দেখো, অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কি বলছে, ভালো কোয়েশ্চেন। বলছে একটি দম্পতির 5 পুত্র রয়েছে, একটি দম্পতির 5 পুত্র, তাহলে দম্পতি স্বামী স্ত্রী, ঠিক আছে, স্বামী স্ত্রী, ওই স্বামী স্ত্রীর ক পুত্র রয়েছে, 5 পুত্র রয়েছে, ঠিক আছে। তো 5 পুত্র রয়েছে, প্রতি পুত্রে 4টি করে সন্তান রয়েছে। আচ্ছা 5টা পুত্র যদি আছে তাহলে 5টা পুত্র দম্পতি, এই একটা দম্পতি, মানে 5টা পুত্র দম্পতি, এই একটা দম্পতি, আবার এই একটা দম্পতি, আবার এই একটা দম্পতি, আবার হচ্ছে এই একটা দম্পতি, মানে 5টা পুত্রের বলছে আবার সন্তান রয়েছে, তাহলে নিশ্চয়ই 5টা পুত্র যারা তারা হচ্ছে স্বামী স্ত্রী, ঠিক আছে। তাহলে দেখো এখানে 2 2 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এখন আমি কত পেয়ে গেছি, 12 জন পেয়ে গেছি। এবার কী বলছে, 5 পুত্রের 4টি করে সন্তান আছে, 5টা পুত্রের যদি 4টা করে সন্তান থাকে তাহলে কত সন্তান আছে, 4 5 টোটাল 20টা সন্তান আছে। বলছে ওই পরিবারের মোট সদস্যের সংখ্যা কত, তাহলে ওই পরিবারের মোট সদস্যের সংখ্যা হচ্ছে 20 আর 12 হচ্ছে 32 জন, বোঝা গেছে। 32 জন সদস্য সংখ্যা আছে, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আবার বলে দিচ্ছি, বলছে একটি দম্পতির 5টা পুত্র রয়েছে, 5টা পুত্র রয়েছে, তাহলে একটা দম্পতি মানে স্বামী স্ত্রী, তাহলে 2 জন, এর 5টা পুত্রের বলছে আরও 4টি করে সন্তান রয়েছে, তাহলে পুত্রের জন্য সন্তান হবে, তাহলে নিশ্চয়ই পুত্র স্বামী স্ত্রী আছে, তাহলে দেখো ওই জন্য একটা পুত্র স্বামী স্ত্রী, আরেকটা পুত্র স্বামী স্ত্রী, আরেকটা পুত্র স্বামী স্ত্রী, আরেকটা পুত্র স্বামী স্ত্রী, আরেকটা পুত্র স্বামী স্ত্রী, তাহলে এরা 2 এরা 2 এরা 2 এরা 2 এরা 2 5, তাহলে 5 2 10, আর ওর মা বানিয়ে 12, আর 5টা পুত্রের 4টা করে সন্তান 20 জন, তাহলে 20 আর 12 32 জন, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এগুলো বলছে ঘটনা হিসাবে সাজাও এরপর। আচ্ছা প্রথমে যখন কেউ অসুস্থতা বোধ করে, ঠিক আছে, তারপর অসুস্থতা যখন বোধ করে তখন আমরা কোথায় যাই, ডাক্তারের কাছে যাই, তাহলে প্রথমে 1, তারপর হচ্ছে 5। এবার কী করে ডাক্তার কী করে, ডাক্তার কী করে প্রেসক্রিপশান লিখে দেয়, ডাক্তার শুনে নেই কার কী অসুখ, মানে ধরো আমি গেছি ডাক্তারের কাছে, তো কোনো একটা অসুস্থতা নিয়ে গেছি আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারবাবু বললাম এই হয়েছে, ডাক্তার তখন কী করে প্রেসক্রিপশানে ওর ওষুধ লিখে দিল, ওষুধ লেখার পর কী করে আমরা ওষুধ খাই, ওষুধ খাই, তো ওষুধ খাওয়ার পর কি আমাদের রোগ মুক্তি হয়েছে। তাহলে তো কোথায় আছে 1 5 4 3 2, 1 5 4 3 2 কোথায় আছে, দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আজকের নেক্সট কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা দেখো তোমাদের কি বলেছি, এটা ডাইসের অঙ্ক একটা, ঠিক আছে, রিজনিং, বই 4-এর অবস্থান দেখানো হয়েছে, 4টের অবস্থান দেখানো হয়েছে, তাহলে বলছি ইয়েলোর বিপরীতে কী বসবে, ইয়েলোর বিপরীতে হচ্ছে আমার কী বসবে। আচ্ছা তোমাদেরকে আগেই বলেছি যে জোটা ডাইস থাক এমন দুটো ডাইস ধরবে যেন সিঙ্গেল ডিজিট কমন থাকে, সিঙ্গেল ডিজিট, ঠিক আছে, সিঙ্গেল ডিজিট আমার জন্য কমন থাকে। তাহলে দেখো এই যে এই জিনিসটা দেখো আগে, এখানে অরেঞ্জ ব্লু আর ভায়োলেট, ঠিক আছে, আর এই জিনিসটা দেখো এখানে দেখো এই দুটোর মধ্যে একটাই কমন আছে, কী কমন আছে না, ব্লু আর ব্লু কমন আছে, ঠিক আছে, ভায়োলেটও কমন নেই, অরেঞ্জও কমন নেই। তাহলে দেখো এই জিনিসটাকে ব্লু ধরো, তাহলে এই জিনিসটাকে ব্লু ধরছো, দেখো ব্লুর পরে কী আছে, ইয়েলো আছে, ইয়েলোর পরে ক্লকওয়াইজ ঘোরাও রেড আছে, ঠিক আছে। এরপর এই ডাইসটায় চলে আসো, এই ডাইসটায় ব্লুর পর কী আছে আমার ভায়োলেট আছে, তাহলে ব্লুর পর হচ্ছে ভায়োলেট, ভায়োলেটের পর অরেঞ্জ আছে, তাহলে আমার কী বলছি ইয়েলোর বিপরীতে আমার কী বসবে, তাহলে ইয়েলোর বিপরীতে আমার কী বসছে, দেখো ভায়োলেটে বসছে, তাহলে কোথায় আছে দেখো ভায়োলেট, অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমার ইয়েলোর বিপরীতে কী বসবে, আমার ভায়োলেটে বসবে, ইয়েলোর বিপরীতে কী বসবে আমার ভায়োলেটে বসবে, অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্তই।